তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন রোজা পড়ে গেছে বন্ধুরা, বললেন তো মুসলিম ভাইদের রোজা পড়ে গেছে। এই রোজাতে দেখছি সব জিনিসের দামে, রোজার আগে আমি দুদিন আগে কিনলাম শসার দাম ছিল আপনার 20 থেকে 50 টাকা কিলো, এখন দেখছি 150 টাকা কেজি বন্ধুরা। আজকে 2-3টা রোজা, বুঝলেন? তো হট করে কীভাবে দাম বেড়ে গেলে এভাবে গোটা পশ্চিমবাংলায় ফলের দাম কী করে বাড়লে দুদিনে? তো এইগুলো কি ব্ল্যাক মার্কেট আছে বন্ধুরা? তো এই দেখতে পাচ্ছেন ভিডিওটি চলছে এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন কি সমস্যা দেখেন। বেশি বেড়েছে। কত টাকা বেড়েছে? 100 টাকা বেড়েছে প্রতিটা ফলে? প্রতি ফলে। এটা কোথা থেকে বেড়েছে এটা? এটা ইনাদাকে আমরা সুদাচ্ছি বুঝাইকে গোড়া থেকে বেড়েছে। বহরমপুরের দাম বেশি নিচ্ছে এই ফলের দাম। এবার ইনারা তাই বলছে। আজকে এই আঙ্গুরটা কিনলাম ধরো, কালকে ছিল 1200 রোজার জন্য। কবে থেকে ব্যবসা করছেন? আমরা ব্যবসা মোটামুটি 8-9 বছর। এটা কি প্রতি বছর রোজাতে এরকম হয় সব ফলে? কি নাম? ইমরান। যে বিগত 2-3 দিনের আগে যে দাম ছিল, আজকে ফলের বাজার থেকে শুরু করে শসার বাজারে দাম, প্রতিটা জিনিসের দাম বেড়েছে। এই হচ্ছে বন্ধুরা বাংলাতে হট করে পশ্চিমবাংলাতে ফলের দাম বাড়ানো, সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে রোজার মাসে, যেগুলো প্রয়োজন, বুঝলেন তো? রোজাতে এই দামগুলো বাড়ছে, এগুলো কি কালোবাজারে না? এর জন্য কি সরকার পদক্ষেপ নিচ্ছে? হট করে 20 টাকার 50 টাকা জিনিস 150 টাকা কীভাবে হয় বন্ধুরা? লস্যির দাম বাড়া, এখানে দইয়ের দাম বেড়ে গেল, সবের দাম কীভাবে বাড়ে? মিষ্টির দাম বেড়ে গেল বন্ধুরা। রোজার মাসে কি দাম বাড়তে হয়? এটা কি কালোবাজারে চলছে? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের শহরে এখন শসা, আপেল কি দাম চলছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। ধন্যবাদ সবাইকে।